এই হ্যাঁ। বাপ দাদা কি বাপ মার পরিচয় নাই, বাপ দাদা কি আমার দেখো বাবে শেষ নাই। আগুনে পানি কারবার সবসময় তো এক সমান হয় না। তাছাড়া তোমার শাশি হবাইত না, আরেক ভিড়ে আন্না রান্দাইছি, এর লাগে ভালো হইলো না। না আঙ্কেল, এটা কি কন? পাকটা খুব সুন্দর হয়েছে, কাজকি মাছের বিরিয়ানিটা করছে, খুব ভালো লাগছে। আর গুস্তা তরকারিটা একটু জাল জাল হয়েছে, খুব টেস্ট হয়েছে। তুমি তো সবসময় আয়ো না, পাতলা পাতলা আয়ো, তো মাঝে মধ্যে কবর নিও, এই বাবাকে নিখোঁজ হয়ে থাকো না, বুঝছো? আঙ্কেল কি যে কোন, কাজের ব্যস্ততার কারণে সময় পাই না, তো এই জন্য আসতে পারি না। তবে আজকে খাবারটা খুব ভালো হয়েছে, ইনশাল্লাহ পরবর্তীতে আসবো। তো ভালো থাকেন, হ্যাঁ আজকে গেলাম। আচ্ছা ঠিক আছে। মামা কি তোর মন খারাপ করে? কিছে কিছু কইবে মনে হয়? মামা কইতেই তো চাই, এই যে কিছুক্ষণ আগে লোকটা গেল, ওনার সাথে পরিচয়টা কিরকম তোমার? কিছে কি ব্যাপার? হ্যাঁ তো আমার বন্ধুর ছেলে, তোর সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে নাকি? না মামা, আজকে বলবো না, অন্যদিন মামা বলবো। শোন, আমার মনে হয় তোর সাথে যে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, কোনো কিছু গোপন রাখতে নাই। তুই আমার কাছে ক্লিয়ার ক কি হয়েছে। মামা আমি তো ছোট সময় থেকেই জানি তুমি আমার সব কিছুর অভিভাবক। আমার মা বাবার কোনো কথা আমাকে জানতেও দেও নাই, বুঝতেও দেও নাই। রাস্তাঘাট দিয়ে যখন হাঁটা চলা করি, রাস্তাঘাটে কিছু মানুষ আছে, এই মানুষগুলো আমারে একটা ভাষা ব্যবহার করে, যে ভাষাটা আমি মুখেতে বলতে পারি না। এখন আমার কথা হইলো মামা, আমার মা বাবাটা কেটা মামা? হঠাৎ করে তুই আজকে আমারে এত বড় একটা প্রশ্ন করলে, এটার অর্থটা আমি বুঝা পাইলাম না। যেই লোকটারে তোমার বন্ধু ছেলে কইলা, আমি ওই জায়গায় শুয়ে আছিলাম, ওনার সাথে বন্ধু বান্ধব আছি না, আমারে জারজ জারজ করে বলতে বলতে আইছি। এখন আমি কি আসলেই জারজ সন্তান, না আমার পিতৃমাতৃ পরিচয় আছে, এটা জানতাম চাই মামা। বয়স হয়েছে আমার এখন। সবকিছু আমি বিশ্বাস করি, ও যে তোরা জারত কইলো এই কথাটা আমি বিশ্বাস করি না। তুই নিশ্চয় ওর সাথে কোনো জারত কাজ করছ, এই কারণে তোরা জারত কইছ। মামা আমার কথা বিশ্বাস হইলো না, ছোটতে লালন পালন করছো, আর আজকে চরম একটা সত্য কথা বললাম, এটাও তোমার বিশ্বাস হইলো না। আমার দ্বারা আর একজনের সাথে এমন বেয়াদবি করার অভ্যাস পরিণত হইব, এটা তুমি বিশ্বাস করলা বাইগনা হিসাবে আমারে? এই এলাকার বা অন্য এলাকার সকল মানুষই জানে তুই আমার ছেলে, আর আমার ছেলেরা জারত কইব এই লোক এই দেশ ফয়দা হইছে না, যা কোনো তোর কর্মের কারণে তোর এই কথাটা কইছে। আর যদি তোর কই হইতা হয় তো এই কথাটা আমি আরে জিগায়াম। মামা প্রমাণ সাপেক্ষে এই জিনিসটা তোমার কাছে উত্থাপন করব। এই লোকটারে জিজ্ঞেস করবা, এই লোকটা যে বন্ধু বান্ধব আছেন, এই বন্ধু বান্ধব দি যে এই কথা কইছে কিনা। আমি এটুকুই কয়ে গেলাম মামা। এই মুহূর্তে আমি আরে কই ভাই, আমার স্যারারে জারত কইব, এর উচিত শিক্ষা যদি আমি না দিতারি, তাহলে দেশ আমি বাস করতাম না। কিরে তারা কই যাস? তাই মানে দোস্ত আমার লগে। আরে আমার কাম আছে, একটু কাম আছে, তোরা যা। আরে বেটা, ডেলি ডেলি গেলে কাম আছে, উড়া। না তোরা যা। এই করো 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 করো। চাচা কিছু কই বাইন খারাপ করলেন যে, আমরা একটু তারা আছে, একটু সামনে যাবো। বাবা তোমরা এই স্যারে এইসব কথাবার্তি করো না, স্যারটা বড় দুঃখী। চাচা আসল ঘটনাটা কি একটু খুলে কোন তো। আমার বোনটা মরেছে গা, বোনের জামাইটা মরেছে গা, এই ছায়াটা এতয়া, তারপর থেকে এই ছোট্ট থেকে ছায়াটা ফাইলে আমি এতটুকু বড় করছি। আর এই দেশের প্রত্যেকটা মানুষ জানে সে আমার ছেলে। আর তোমরা যদি এরকম কথা কও, কথাটা কি ঠিক হইলো? বড় ভাই বিদেশ আইছে তো জানেন। চাচা আমি কইলেও কইছি, না কইলেও কইছি, আপনি হয়েছেন আমার বাপের বন্ধু, ঠিক আছে? আপনি আমার মাফ করে দেন, ভুলটা আমারই হয়েছে চাচা। তোমার বোনটা যখন তুমি বুঝতে পারছো, তাহলে আমার আর কোনো কথা নাই। আর তোমার বাপের কেন এই কথাটা আমি নিলাম না। তা বাবা, কারো বিষয়ে পুরা কিছু না জানি না এসব কথাবার্তা করো না, যাও কই যাও, যাও তুমি যাও।